একটা মেয়ের মধ্যে বা যাকে আমরা রায়রাজ হিসাবে নির্বাচন করছেন তার মধ্যে কি কি গুণাবলী আপনারা দেখেন? এক্স্যাক্টলি বলতে গেলে 3-4টে বেসিক পয়েন্ট আছে। সাধারণত দেখা হয় যে মূলত সে তার পারিবারিকভাবে শুদ্ধ কিনা, শুদ্ধাচারে তিনি আছেন কিনা, বা তিনি অতক্ষণ যে কন্টিনিউশনে থাকবেন সেটাকে মেনে চলতে পারবেন কিনা। সাধারণত গোস্বামী বাড়িগুলির ক্ষেত্রে ব্রাহ্মণ কিনা দেখা হয়। আচ্ছা, তারপরে তার পিতৃমাতৃ পরিচয় কুলে সঠিকভাবে তারা সেটাকে কন্টিনিউ করেছেন, মানে ব্রাহ্মণের যে নিয়ম টিয়ম রয়েছে সদাচারভাবে থেকেছেন কিনা, এবং অবশ্যই দেবদ্বিজে ভক্তি আছে কিনা। এছাড়াও তার ক্ষেত্রে বিশেষ যে নিয়মটা বলছিলাম যে বয়সটা বিশাল বড় ফ্যাক্টর। সাধারণত 12 বছরের কম হওয়াটাকে প্রেফারেন্স দেওয়া হয়। তারপরে হচ্ছে অরজস্বালা হতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো মূল চয়েসে থাকে। তবে ম্যাটার অফ দ্যাট আমি বলছি আজও অত কঠোরভাবে সবাই মেনটেন করতে পারে না। অনেক বিগ্রহ বাড়িতে এগুলো কন্টিনিউ হয়ও না। সাধারণত ব্রাহ্মণত্বের বিষয়টা লুক ম্যাটার করে যায়। তো আমি বারবার বলছি লুক ম্যাটার কিছুটা করে। অবশ্যই আপনি আপনার ইষ্টদেবের সামনে রাধিকা হিসেবে যাকে ডেপিক্ট করতে চাইছেন তার রূপ রাধিকা রূপের কাছাকাছি না হলেও, মানে 0%-0%-এরও যদি কিছু কাছাকাছি হয় হোক, সেটার প্রেফারেন্স পাওয়া উচিত। কিন্তু সর্বোপরি তার ব্যবহার, তার পারিবারিক শিক্ষা, তার সদাচার, তার ঠাকুরের প্রতি ভক্তি, এগুলো গোটাটা মিলিয়ে তার বয়স, তবেই একজনকে